উসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে উসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কি করে উসমান হাদি হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে, কত বুদ্ধিজীবী নেবে? তাহলে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা লাগে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। যেটা উসমান হাদি বলতো যে আমি এমপি হইতে পারি আর না হইতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে চাই, বয়ান তৈরি করতে চাই, যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে। এই যে একটা বয়ান, যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, এটা একটা বয়ান। এটা কারা তৈরি করেছে? এটা প্রথম আলো তৈরি করেছে, ডেইলি স্টার তৈরি করেছে। এটা একটা বয়ান। তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে, তোমার পক্ষে পলিটিক্যাল রাজনৈতিক বয়ান তৈরি করবে। যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা, ন্যারেটিভ তৈরি করতে না পারবা, ততক্ষণ পলিটিক্স করতে পারবে না। যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম, এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার। পৃথিবীর কোনো দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে। ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার, এদেরকে কোনো পদ দেওয়া যাবে না, এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কেন এরা রাজাকার, এরা তো আগে থেকে রাসূলের বিরুদ্ধে ছিল। তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায়, একটা রাষ্ট্রের মধ্যে প্রথমেই বিভেদ তৈরি হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নেতৃত্ব দিবে, কী রাষ্ট্র তৈরি করবে? উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে, যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব, আর যারা আমার সাথে মদিনায় ছিল না, যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে তোমরা জানো? রাষ্ট্র পরিচালনার ট্রিক্স, রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে, কোনো রাস্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর ওয়াস্তে সব গনিমতের মাল, 90% গনিমতের মাল, 80% গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে। মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে। তো এখন যারা মুক্তিযোদ্ধা, মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে, এদের তো মন খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এবং মুহাজির এই 2 সাহাবী তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল। বলল মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের, আর তোমরা আনসারী আর মুহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে, তোমাদের মদিনায়। বলেন আল্লাহু আকবার। তখন ওই মদিনায় যে মুহাজির এবং আনসার সাহাবীরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে। এটা কিন্তু এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবীর বাড়ি মক্কা, আল্লাহর নবীর শৈশব মক্কা, আল্লাহর নবীর কৈশোর মক্কা, আল্লাহর নবীর যৌবন মক্কা, আল্লাহর নবীর বংশ মক্কা, আল্লাহর নবীর স্মৃতি মক্কা। তাহলে মক্কা বিজয়ের পর মন কি চায় না যে আমি মক্কায় থাকি? কোন মানুষ নয় যার মন চাইবে না যে আমি মক্কায় থাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা, আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না, ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক। তাহলে আজ 50 বছর পার হয়ে গেছে, এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার। এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে, দেশ উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। আফগানিস্তানে যখন তালেবানরা দেশ বিজয় করলো, ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সবকে বললো তোমরা যদি ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমাদের সাথে কাজ করো, তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা। কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবে, কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবে, সবকে ক্ষমা। শুধু আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে। তাহলে দেশ একদিনে এক হয়ে গেল। দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন, ক্ষমা। এই ক্ষমা
বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে, যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন। এক পক্ষ আর এক পক্ষকে মারতে থাকবে, ধরতে থাকবে, দেশ সামনে আগাবে না। তো ওই যে বয়ান, তো তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো? এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা? তুমি গিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা, এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরও শক্তিশালী হলো। এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে, আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেছো না, এটাই ন্যারেটিভ। তাহলে তোমাকে ওই রকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে, যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে, তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই জন্য বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত, এই বয়ান বাংলাদেশের মুসলমানেরা নির্ধারণ করবে এরকম শক্তি বাংলাদেশের মুসলমানদের নাই। তাহলে এই বয়ান ভাঙতে হলে তোমাকে ওইরকম প্রতিষ্ঠান লাগবে। তো ঠিক আছে, যে আমি মুক্তি অর্জন করতে চাই, কোন রাস্তায় আগাবো? তো শুরুই হচ্ছে ইমান বিল গায়েব। গায়েব মানে যা দেখা যায় তা দৃশ্যমান, তা হাজির। আর গায়েব মানে যা অদৃশ্য, দেখা যায় না। যেমন পোস্টারে দেখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, যতক্ষণ এখানে এসে উপস্থিত না হয়েছে ততক্ষণ একটা সন্দেহ ছিল, আসে কি না, নাও আসতে পারে, মিস দিতে পারে। যখন দেখলেন না উনি উপস্থিত হয়েছে, স্বচক্ষে দেখছেন, তখন যেই মানের বিশ্বাস যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এই বিশ্বাসের মাত্রাটা এখন যেমন এখানে যে ফেরেশতারা আছে ওইটার উপর বিশ্বাসের মাত্রা যেই দিন এই লেভেলের হবে, সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু। আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। তাহলে ফেরেশতাদের এখানে উপস্থিতিটা গায়েব, এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ চাচ্ছে যে এই জিনিসটার উপর আপনার ঈমান হোক চোখে দেখা জিনিসের মতো, আপনার ইয়াকিন হোক চোখে দেখা জিনিসের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরুই করেছে একদম সূরা বাকারার প্রথম যে অংশ, কোরআন খুললেই সূরা ফাতিহার পর যেখানে আসে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য, এতে কোনো সন্দেহ নাই। তোমরা কি জানো মুত্তাকি মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর ঈমান রাখে। কেমন লেভেলের ঈমান রাখে? ওইটারই শেষ লাইন ওই পৃষ্ঠার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। আমি আসার আগ পর্যন্ত আপনাদের এক লেভেলের ঈমান ছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আর এখন চোখে দেখার পর এটা ইয়াকিন। তাহলে গায়েবের উপর ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিনের লেভেলে ঈমান না হবে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, তারা যেহেতু উম্মতের রাহবার হবে, এই জন্য তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান লাগবে। তো তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য গায়েবকে উন্মোচন করে দিয়েছিলেন। বহু নবী রাসূলের ক্ষেত্রে গায়েব উন্মোচন করা আছে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি। কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে এগুলো তাকে স্বচক্ষে দেখানোর জন্য। তাহলে যেই জান্নাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জান্নাত আল্লাহ তাকে স্বচক্ষে দেখিয়েছে। যেই জাহান্নামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জাহান্নাম মেরাজের সফরে তাকে স্বচক্ষে দেখানো হয়েছে। যে আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের কথা বলা হতো, সেই সপ্তম আসমানই, 7টা আসমানই তাকে স্বচক্ষে সফর করানো হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লেভেলের ঈমান হবে, আমার ওই লেভেলের ঈমান হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ইয়াকিনের লেভেলে। কিন্তু এটাই মুক্তির রাস্তা। আপনি যতটুকু ইয়াকিনের লেভেলে উঠতে পারেন তত মুক্তির রাস্তা শুরু, আজাদির রাস্তা শুরু। যতখানি আপনার গায়েবের উপর ঈমান বাড়তে থাকবে ততখানি আপনার আজাদির রাস্তা শুরু হবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ কোন গায়েবটা উন্মোচন করে দিয়েছিলেন? আপনারা কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন?
দেখেননি। তো পরকালের মূল ভিত্তি কিন্তু মৃত থেকে জীবিত হওয়া, যে আমরা মারা যাব আবার আল্লাহ আমাদের জীবিত করবে, এটাই কিন্তু পরকালের মূল ভিত্তি। এটা গায়েব, এটা কেউ কোনোদিন চোখে দেখেনি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এটা, যে যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ, তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যেত। অসংখ্য অগণিত মৃত মানুষকে উনি জীবিত করেছে। যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে উনি যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে যদি ফু দিতেন, তাহলে কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। তাহলে একটা গায়েবকে তার মুজিজা বানিয়ে দেওয়া হয়েছে। এবার আসেন ঈমান বিল গায়েবে ইয়াকিন গোলামি থেকে কিভাবে মুক্তি দেয়। আমরা যেই লেভেলের গোলাম, তার চেয়ে ভয়ঙ্কর গোলাম ছিল বনী ইসরাঈলরা। আর আমাদের তুলনায় আজকে যারা আমাদের উপর রাজত্ব করছে, তারা যেই লেভেলের শক্তিশালী, তার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন। আরও স্পষ্ট করে বললে, মূসা আলাইহিস সালাম আমাদের চেয়ে দুর্বল। আমরা আজকে ধরেন, আজকে গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিল। কয়েক শত গুণ, কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিল। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম বনী ইসরাঈলকে কিভাবে স্বাধীনতা দিলেন, কোন রাস্তায়? ওই রাস্তায় উম্মতে মুহাম্মাদির স্বাধীনতা নিহিত আছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর কোরআন পরিপূর্ণ হয়ে আছে বনী ইসরাঈলের ঘটনায়, মূসার ফেরাউনের ঘটনায়। তাহলে কোরআন অবতীর্ণ হলো আমাদের উপর, আর গল্প বলা আছে কাদের? মূসা, ফেরাউন আর বনী ইসরাঈলের। কেন? আমরাও একদিন বনী ইসরাঈলের মতো গোলাম হব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মত বনী ইসরাঈলের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। তাহলে বনী ইসরাঈল যেই লেভেলের গোলামিতে ছিল, উম্মতে মুহাম্মাদও কাছাকাছি ওই লেভেলের গোলামিতে যাবে। তাহলে এখন আমি তো বলেছি মুক্তির রাস্তা ঈমান বিল গায়বে ইয়াকিন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তির দায়িত্ব দেওয়া হচ্ছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি থেকে মুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য তার ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতে কি? তো আমার হাতে লাঠি, ছাড়ো তো। ছাড়লে সাপ হয়ে গেল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন না যে আমি জান্নাত বা আসমান থেকে একটা স্পেশাল লাঠি এনেছি, এই স্পেশাল লাঠি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি, উপহার হিসেবে দিচ্ছি, হাদিয়া হিসেবে দিচ্ছি, এটা ছাড়লে সাপ হয়। যদি আল্লাহ জান্নাত এবং আসমান থেকে স্পেশাল লাঠি দিতেন, এটা সাপ হতেই পারে। কিন্তু যেই লাঠি মূসা আলাইহিস সালাম ব্যবহার করে আসতেছে, ধরেন আপনি মোবাইলটা 5 বছর থেকে ব্যবহার করে আসতেছে, আপনার নিজের ব্যবহার করা মোবাইল আপনার সামনে সাপ হয়ে যাচ্ছে। জাদুকররা যেই লাঠি এবং যেই দড়ি ছেড়েছিল, সেগুলো সাপ হয়েছিল। হাজার হাজার জাদুকরকে জমা করেছিল ফেরাউন। তো তাদের লাঠি সাপ হওয়ার পরেও, তাদের দড়ি সাপ হওয়ার পরেও তারা আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছিল। তার কারণ হচ্ছে, আজকেও যদি আপনি কোনো পার্কে যান, তাহলে আপনাকে 3D অ্যানিমেশন দিয়ে এবং উন্নত প্রযুক্তির ফটোগ্রাফি দিয়ে এবং উন্নত প্রযুক্তির চশমা দিয়ে এমনভাবে ডাইনোসর এবং সাপ দেখানো সম্ভব, যেন স্ক্রিন থেকে বের হয়ে এসে আপনাকে ছোবল মারতেছে। আপনি তখন ভয় পেয়ে যাবেন যে আরে সত্যি তো মানে সাপ এসে আমাকে ছোবল মারতেছে। তো আজকে যেমন 3D প্রযুক্তি দিয়ে সাপের মতো আকৃতি বানিয়ে আপনাকে ভয় দেখানো যাচ্ছে, এই রকমই কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে তারা চোখের সামনে দড়ি এবং লাঠিগুলোকে সাপ বানিয়ে দিয়েছিল। কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু এই টিভি স্ক্রিন থেকে 3D অ্যানিমেশনের সাপ যেমন বাস্তব সাপ নয়, জাদুকরদের ওই দড়ি আর লাঠিগুলো বাস্তব সাপ ছিল না। আর মূসা আলাইহিস সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেছে, তখন আপনাদের বাড়িতে, বিলে, পুকুরে, নদীতে
আল্লাহর সৃষ্টি করা যে আস্ত জ্যান্ত সাপ আছে, ওই আস্ত জ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেছে, যেটা আজকের এই আধুনিক বিজ্ঞানও সম্ভব নয়। যে আজকের আধুনিক বিজ্ঞানেও আমি বিজ্ঞান দিয়ে এই টিস্যুটাকে এখন আস্ত জীবন্ত জ্যান্ত সাপে বানিয়ে দেবো, এটা সম্ভব। এটাকে ডিজাইন করে 3D করে চেঞ্জ করে মানুষের চোখের সামনে সাপ হিসেবে দেখাই দেবে, স্ক্রিনে চশমায়। কিন্তু আস্ত এটা সাপ হয়ে যাবে, যে সাপ পুকুরে ঘুরতেছে, এটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়, এটা জাদুর পক্ষে সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা হয়ে গেছে ওটা বাস্তব আস্ত, এই জন্য জাদুকরেরা সব সিজদায় পড়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, তখন উনি একটা বাক্যের উপর ঈমান আনলেন, যে বাক্যটা ঈমান বিল গায়বে, ইয়াকিন থাকলে ঈমান আনা সম্ভব, না থাকলে সম্ভব নয়। সেই বাক্য হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, দেখে ওনার অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি অনেক কম। না, আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল। জি না, আল্লাহ অনেক বেশি শক্তিশালী, ফেরাউন একটু কম শক্তিশালী। না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান জিরো। বলেন আল্লাহু আকবার। এটা এই বাক্যের অর্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ হচ্ছে এটা। এই লেভেলের যতক্ষণ ঈমান না উঠবে, ততক্ষণ গোলামি থেকে মুক্তি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফেরাউনকে পরাজিত করা তো বহু দূরের কথা, ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে এটা অসম্ভব, এটা পৃথিবীর হিস্ট্রিতে অসম্ভব। কেন? আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার এই রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ, এখানকার একটা কৃষকের ছেলে, যার বয়স 25 বা 30 বছর, আবু সাইদদের মতো, তাকে আমি বলছি তুমি যাও, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে। এমতো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি, যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক, পালিয়ে নিজের এলাকায় না, পালিয়ে ভিন্ন কোনো শহরে, ধরেন দিল্লিতে, করাচিতে, দুবাইয়ে, তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে, কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে। তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায়, যেখানে গেলে তার ফাঁসি হবে, গিয়ে ওই আমেরিকার বাদশাকে গিয়ে তুমি দাওয়াত দাও। শুধু কি তাই? এতটুকু কি অমিল? না, আরও একটা অমিল আছে। আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে, পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, আশেপাশের পাড়া প্রতিবেশী, পরিচিত আত্মীয় স্বজন আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের মেম্বার, যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে, পরিচয় দিলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলে কিছু নাই, সাহায্যকারী বলে কিছু নাই, গোলামই গোলাম। এত নিকৃষ্ট গোলামি পৃথিবীর হিস্ট্রিতে আর হয়নি। তাহলে কেমনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করবে ফেরাউনের কাছে যেতে? মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের ভয়ে পালিয়েছে, বিজয় বহু পরে। দুনিয়ার কোনো লজিকে এটা সম্ভব নয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে। দিস ইজ ইম্পসিবল। বিজয় বহু পরে। এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা মাত্র চাবিকাঠি, যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। এইটার উপর ঈমান, ঈমান বিল গায়বে ইয়াকিন, গায়েব দেখা। গায়েব আল্লাহ দেখিয়ে দিল মুসা আলাইহিস সালামকে, যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে, তাও আবার চোখের ভেলকি নয়, বাস্তব নদীর বিলের যে থাকা সাপ, সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কিছুই কিছু নয়। এই ইয়াকিন এবার তাকে সাহস দিচ্ছে ফেরাউনের দরবারে যেতে। তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, গায়েবে ইয়াকিন লাগবে। গায়েবে ইয়াকিন ছাড়া
ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ধরেন আপনারা আমাকে পাশে, আপনাদের হয়তো ভবিষ্যতে উনি এমপি হবেন, তিনি বসে আছেন, ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে, ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগে চলে গেছেন। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আবদুল্লাহকে, এর চেয়ে সেকুলারিজম ভালো। এটাই বাস্তব। তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক, অন্তত 20% মানুষ, 30% মানুষ, 40% মানুষ, 50% মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে, নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে। মানুষই মেরে তাড়িয়ে দেবে, অথবা যারা বলতেছে আমরা করব ওরা কম্প্রোমাইজ করবে, বাস্তবটা করবে না, ছাড় দিবে। বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ সূরা বুরুজে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে, এখানে ঝাঁপ দিতে হবে। এটাই কিন্তু সূরা বুরুজের ঘটনা। সূরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে, বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছি, সব ওখানে ঝাঁপ দাও, নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো। তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে, ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে। এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল। তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে এই যে পুরো একটা এলাকাকে, পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো, এর একটাই কারণ যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এটা সূরা বুরুজের ঘটনা। তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ঈমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাঁপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত, বলেন আল্লাহু আকবার। আর আমার বাড়িতে যে এসি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, স্ত্রী পুত্র সন্তান আরামায়েশের জীবন আছে, ওইটা সাক্ষাৎ জাহান্নামের আগুন। এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে হবে। দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত, আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম। তাহলে যতক্ষণ আপনার ওই লেভেলের ইমান তৈরি না হয়েছে, ওই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে, ভাই কিসের বিজয়? এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামুর বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া? আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে তোমার জান্নাতে চলে যাবা? তোমার নানির বাড়ি, মামুর বাড়ি, হাতের মোয়া। অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করনি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে। এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে। ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি, আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে? ওই লেভেলের ইমান ছাড়া সহ্যের ক্ষমতা নাই। আপনি বলবেন দরকার নাই। পয়েন্ট নাম্বার 2, ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট বুঝে গেলেন। পয়েন্ট নাম্বার 2, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি, ফুল স্টপ। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। দুনিয়াবি কোনো রাস্তায়, শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া, শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না, ফুল স্টপ। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা। যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন,
ততক্ষণ আপনার দুনিয়াবী উপকার হতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না, আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে, ওই রাস্তায়। তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল একটা তো মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনলেনই। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি, এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন, গাজা মুখে যখন যেতে থাকবেন, তখন সৌদি আরব, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, এই 3 দেশের মধ্যে বিশাল মরুভূমি, এখনও মরুভূমি, এর নাম হচ্ছে সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েল জন্য ঘুরপাক খাচ্ছে। ওখানে তুর পাহাড় আছে, সিনাই মরুভূমি তুর পাহাড়ে, এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম, এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা, তোমরা যুদ্ধ করে বিজয় করো। কেন বাপদাদার ভিটা? ইব্রাহিমের ছেলে ইসহাক জেরুজালেমে থাকতো, ইসহাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো, ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার 11 ভাই, এরাও জেরুজালেমে থাকতো ফিলিস্তিনে। ইউসুফ যখন মিশরে চলে গেল, বাকি 11 ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল, তখন ফিলিস্তিন ছেড়ে দিয়ে এরা মিশরে চলে গেল। মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল, ফেরাউন ক্ষমতায় আসলো, এরা গোলাম। এদের গোলামি চলল 300 বছর, 400 বছর। 300-400 বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসা আর হারুনের মাধ্যমে। এই মুসা আর হারুন ইব্রাহিমেরই সন্তান, ইসহাকেরই সন্তান, ইয়াকুবেরই সন্তান, ইউসুফ এবং তার 11 ভাইয়েরই সন্তান। তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো? জেরুজালেম। মিশরে তো ওরা পরে গেছিল। তো আল্লাহ বলছে ঠিক আছে, এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো। তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, জেরুজালেমে 40 তলা 50 তলা দেহের অধিকারী মানুষের আছে, আর আমরা ওদের সামনে পিঁপড়ার সমপরিমাণ, আমরা কেমনে এদের সাথে যুদ্ধ করি? আমালেকা গোত্র। তো মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। তখন 2 জন মানুষ যাদের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে, আমরা যদি করি আমরা বিজয়ী হব। ওদের ইয়াকিন ছিল, গায়েবে ইয়াকিন ছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয়, আল্লাহ তাদের আযাব দিল 40 বছরের, যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও 40 বছর। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে, যুদ্ধ করতে হবে, তওবা করো, চলো যুদ্ধ করি। তওবা ইস্তেগফার করে যুদ্ধ শুরু করলো। যুদ্ধে বিজয় আনতে আর 4-5 ঘন্টা যুদ্ধ করতে হবে, জয় জয় ভাব, কিন্তু এখনো জয় হয়নি। আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ডুবে যাবে। শুক্রবারের দিন বিকেলবেলা, আর শনিবারে মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার। তো ইউশা বিন নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি, তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে। প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে, অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে। তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে। কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে? তাহলে কোন লেভেলের গায়েবে ইয়াকিন রাখতো ইউশা বিন নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো, কাকে থামাতে হবে? সূর্য। দেখেন ইউশা বিন নুন আল্লাহকে বলতেছে সূর্যের দিকে ইশারা করে, আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। তো বান্দার বিশ্বাস যেমন, আল্লাহর সহযোগিতা তেমন। সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। আল্লাহু আকবার, প্রথমবার। তাহলে এখানে ইউশা বিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে? আল্লাহর সাহায্যে। এই একই জেরুজালেম আবার 200-300 বছর পর দাউদ, সুলাইমান, তলুত তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে। এটাও কোরআন থেকে বল। তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও, সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে, সাঁতার কেটে। এটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে। তো পানি পান না করে পার হয়েছে 300 প্লাস মাইনাস সামথিং মানুষ, মাত্র 300। এই 300 মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ বাহিনী। তো লক্ষ বাহিনীর সামনে 300 মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে? কোরআনের আয়াত,
এই ৩০০ মানুষের একদল মানুষ বলছে, কোরআনের আয়াত, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি, আরে আজকে কিসের যুদ্ধ হবে? লক্ষাধিক মানুষের সাথে ৩০০ মানুষের আবার যুদ্ধ কিসের? আমাদের তো কোনো শক্তিই নেই, যুদ্ধ সম্ভব নয়। আবার আর একদল মানুষ বলতেছে, তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে ৩০০ মানুষও লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। ওরা যুদ্ধ শুরু করলো, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে জালুতকে হত্যা করলেন। দলিল নাম্বার ৩, এটা শেষ দলিল, যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, উহুদে, খন্দকে ৩ যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০০, আবু জাহালের ১,০০০, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০০, উহুদে আবু সুফিয়ানের ২,০০০, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০০, আবু সুফিয়ানের ১০,০০০। বদর, উহুদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলই, কিন্তু খন্দকে অসম্ভব। খন্দকে ১০,০০০ সমান ৭০০, ১,০০০। তার মধ্যে আবার ৩০০-৪০০ মুনাফিক, তার মধ্যে আবার ৩টে ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা তলে তলে বাইরের কাফের মুশরিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে, কোনো মতে মুহাম্মদকে ফালাও, আমরা তোমাদের সাথে আছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৫০০-৭০০ মানুষ, আর বাইরে ঘেরাও করে আছে ১০,০০০। বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ, আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে, পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা। তায়েফেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসহায় নয়, দুইটা সময় সবচেয়ে অসহায়। একটা খন্দকের যুদ্ধের ১ মাস, আর একটা হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে ৩ বছর মক্কায়। যত ঘটনা দেখেন, পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায়, সাহাবীদের খাবার নাই, এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা। এর চেয়ে করুণ ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে আর পার হয়নি। তাহলে বদর, উহুদ, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে। বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। একটা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল, ওটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই, সাহাবীদের কনফিডেন্স এমনি হাই, যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি। তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে। তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে ১২,০০০ মুজাহিদ। হুনাইনের যুদ্ধে সাহাবী ১২,০০০। কোথায় ৩০০ জন নিয়ে যুদ্ধ করেছে, ৭০০ জন নিয়ে যুদ্ধ করেছে, ১,০০০ জন নিয়ে যুদ্ধ করেছে, আর কোথায় ১২,০০০। তো একে তো মক্কা বিজয় করে এসেছে, আর একে তো ১২,০০০ মানুষ। আত্মবিশ্বাস টপ লেভেল। বদর, উহুদ, খন্দকে যেহেতু দুর্বল ছিল, ভরসা ছিল আল্লাহর উপর। হুনাইনে দেখছে নিজেরাই সব, তখন নিজের উপর ভরসা। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে। পালানো শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলো। আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল, মাইকের মতো। তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন। তাহলে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে, উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে, সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। বুঝেন না মানে আমার কথা? দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল, বিজয় হচ্ছে না। তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না? দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না, কার সাহায্য লাগতেছে? আল্লাহর সাহায্য। আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য? আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে? আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি, সিস্টেম কি, পদ্ধতি কি, কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে? তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল। সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। বুঝেন? তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে, তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাত। বদরের যুদ্ধের আগের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত লম্বা রাতের সালাত, বদরের যুদ্ধের দিন তার তাঁবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া, চোখের অঝোর ধারা পানি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আরে আপনি তো নবী, আপনার কাছে সবসময় জিবরাইল আসে, আল্লাহ তো আপনাকে বিজয়ী করবেই, এত লম্বা রাতের সালাতের কি দরকার, এত লম্বা দোয়ার কি দরকার? কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি, আপনি যতটুকু জানেন, তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয়। ঠিক আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত, সালাতের মধ্যে রাতের সালাত। তাহলে এখন সামারি কি, রেজাল্ট কি, যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী, লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও, নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে, সম্ভব নয়। যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দিবে না। আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন, আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব, করতে করতে মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে, কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন, পূজাতেও অংশগ্রহণ করলেন, ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আনতে পারবেন না। ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা, তখন এই রাস্তায় মানুষ চলে। আর যখন ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে, তখন পদ্ধতি হবে ভিন্ন, তখন রাস্তা হবে ভিন্ন। তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত। দেখেন, যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবীদেরকে, ওই সালাতের নাম সলাতুল খৌফ, যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, একদল যুদ্ধ চালাবে, পাহারা দিবে, আর একদল সালাত আদায় করবে। এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো, যত বেশি অস্ত্র ব্যবহার করব তত ভালো। সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে সালাত আদায় করো। তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না? আল্লাহর সাহায্য ছাড়া হবে না। তাই তোমার কাছে পারমাণবিক বম থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক, সেটা দেখে লাভ নেই। তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। এটা মিস দেওয়া যাবে না। যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে, আল্লাহর কাউন্টের মধ্যে নাই। এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল, কোথায় তার কি হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি, যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফেস ভেরিফিকেশন ইউজ করি, ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে, বামে তাকাতে বলে, তখন পুরো ফেসটা নেয়, নিয়ে মিলায় যে হ্যাঁ এটা ওরই ফেস, তখন ওপেন হয়ে যায়। তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি। মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরম্যাট দাঁড় করানো আছে। আপনি যখন ওই ফরম্যাট পৃথিবীতে নেওয়া শুরু করেন, তখন একটা আরেকটার সাথে যখন মিলে যায়, তখন অটোমেটিক ওপেন হয়ে যায়। পাসওয়ার্ড মিলে গেছে, দরজা খুলে গেছে, এখন সাহায্য আসা শুরু হবে। ওই জন্য ওই সেম ফরম্যাটে দাঁড়াতে হবে, সেম ফরম্যাটে সিজদা, রুকু, ঠিক আছে। এইটা ভেরিফিকেশন, পাসওয়ার্ড, ওইখানে যেখানে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেখানে সেটা বলতে হবে। আপনি ওইটা বলবেন, ওইভাবে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নামার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সালাতের সাথে আপনার সম্পর্ক নাই তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই বাবা।
তাহলে আপনি ওই যে মিছিল মিটিং নারায়ে তাকবীর এগুলো দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না। পয়েন্ট নাম্বার 3, গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত, আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। ফরজগুলো তো করতেই হবে, অতিরিক্ত দুটা, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কি? সকাল সন্ধ্যার জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি, শক্তি, প্রযুক্তি, পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে। দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে। দলিল ছাড়া কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাবে, এটা এক আশ্চর্য। মুসা আলাইহিস সালাম জিতবে, ফেরাউন পরাজিত হবে, আর চেয়ে আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি, ভবিষ্যৎ আর ঘটবে না। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা তানিয়া ফি জিকরি। মুসা, ফেরাউনের কাছে যাচ্ছ ঠিক আছে, দায়িত্ব নিয়েছো ঠিক আছে, আমাকে জিকির স্মরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমাকে যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কাজ করবে না। যে লাঠি ছাড়লে আর সাপ হলো না, লাঠি সমুদ্রে মারলা আর রাস্তা তৈরি হলো না, মানে আর ফাংশন করতেছে না। তো চার্জ তো ঠিক রাখা লাগবে, চার্জ ঠিক না রাখলে ওপেন হবে কেমনে, ফাংশন করবে কেমনে? ওইটা ঠিক রাখার জন্য তোমাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। ওয়ালা তানিয়া ফি জিকির, আমাকে ভোলা যাবে না, আমার জিকির করতে হবে। আমার জিকির যদি করো সব ওকে। কত বড় বাদশাহ ফেরাউন সেটা দেখার দায়িত্ব আল্লাহর, ওটা তোমার না। তখন বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, যে আল্লাহ এই মারিয়াম এত ভালো মেয়ে, আমার যদি এরকম একটা ছেলে থাকতো, যেমন এখন অনেক মানুষ মনে করতেছে যে উসমান হাদি যেরকম সাহসী, এরকম যদি আমাদের একটা সন্তান হতো। তো আল্লাহর সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ঠিক আছে তোমার সন্তান হবে। এখন জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না যে সন্তান হবে, কেননা ওনার বয়স হয়ে গেছে 90-100 বছর বয়স, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধায়, চেয়েছেন ঠিক আছে, হবে কেমনে? তখন উনি পাল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ হবে যে, এটার কিছু চিহ্ন বলেন, আলামত বলেন। তো আল্লাহ বলছে চিহ্ন এবং আলামত হচ্ছে তুমি সকালে সন্ধ্যায় আমার জিকির করবে। বলেন আল্লাহ। কোরআন পূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বুকরাতা ওয়া আসিলা বিল আশিয়্যি ওয়াল ইবকার বিল গুদুওয়ি ওয়াল আসাল ক্বাবলা গুরুবিশ শামসি ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা আল গুরুব, এগুলো কোরআনের আয়াত। তো জিকির কেন পাওয়ারফুল, এটার লজিকটাও আপনাকে ভেঙে দিই। জিকির পাওয়ারফুল কেন বুঝার জন্য বলতেছি। এইভাবে কোরআন এবং হাদিস আসছে এটা না, বুঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছি। জিকির মনে করেন সাউন্ড টেকনোলজি, একটা টেকনোলজি যেটা শব্দ নির্ভর। এখনকার টেকনোলজি আলো নির্ভর, ওয়েভ নির্ভর। ওই যারা ক্যামেরা লাইভ চালাচ্ছে, ওর আমাদের কম্পিউটার কাজ করতেছে, আমাদের মোবাইল কাজ করতেছে, মাইকটা বাজতেছে, লাইটগুলো চলতেছে, সব ওয়েভ, আলো নির্ভর টেকনোলজি। তো জিকির হচ্ছে শব্দ নির্ভর টেকনোলজি। শব্দ সবচেয়ে পাওয়ারফুল, কেননা সকল কিছুর সৃষ্টি শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, শব্দ, আওয়াজ। আবার সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমানকে এমন একটা সিস্টেমের উপর ডেভেলপ করা আছে যে ও ইসরাফিলের বাঁশির আওয়াজ বুঝতে পারবে, বাঁশির আওয়াজ রিসিভ করবে, রিসিভ করার মাত্র ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। সূর্যকে এমনভাবে সেট করা আছে ও আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ বের করে এবং আওয়াজ বুঝে। আল্লাহ কোরআনে বলছেন এটা গায়েব, আল্লাহ জানিয়েছে। এই গায়েবটা আমি আপনাকে জানাচ্ছি, আল্লাহ জানিয়েছেন কোরআনে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই মাইকও, এই পানির বোতলও, এই গায়ের জামাও, এই প্যান্ডেলও, এরা সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এটা গায়েব, কেউ জানে না, আল্লাহ কোরআনে জানিয়েছে। এই গায়েবের উপর যখন আপনি ইয়াকিন রাখবেন, আপনার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে গেছে কিন্তু। আর এই গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনি আগাতে পারবেন না। তাহলে 1 নম্বর হচ্ছে গায়েবের উপর ইয়াকিন লাগবে। তাহলে এরা তো 24 ঘন্টা শব্দ বের করছে, মানে আমি যে শব্দ বলবো এই শব্দ এরা বুঝবে। আমি যদি বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে সব শুনতেছে, যতদূর পর্যন্ত শুনতেছে এরা প্রত্যেকটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাইকের আজান যতদূর পর্যন্ত যাবে এরা সবগুলো সেভ করে, রেকর্ড, শুনে, আন্ডারস্ট্যান্ড করে, ফিল করে, সব এরা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে।
এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, কেন সাউন্ড টেকনোলজি মোস্ট পাওয়ারফুল। গোলামি থেকে আজাদির 4 নাম্বার রাস্তা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই একটা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি, যেটা এখন বলবো, আলাদা করে কোনো আন্দোলন করা লাগবে না, আলাদা করে মিছিল মিটিং লাগবে না, আলাদা করে ভোট লাগবে না, সারা বাংলাদেশ একদিনে ইসলামপন্থী হয়ে যাবে, একদিনে ইসলামের বিজয় হয়ে যাবে। সেই রাস্তাটা কি? ইসলামের বিজয় মানে আপনি কি বুঝেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন ইসলামের বিজয় মানে এই পুরো পীরগঞ্জের মানুষ আজকে সবাই সালাত আদায় করবে, এই পুরো পীরগঞ্জের মহিলারা আজকে থেকে পর্দা করবে, তাহলে আপনি এখনও সঠিক বুঝটা অর্জন করতে পারেন। ধরেন এই পুরো পীরগঞ্জের মানুষ সবাই মসজিদে আজ কাল ফজর থেকে সালাত আদায় করবে, এটাও ইসলাম এবং অনেক জরুরি কর্তব্য। আজকে থেকে সকল মহিলারা পর্দা করবে, কিন্তু এই নামাজি মানুষরাই, এই পর্দা করা মহিলারাই একজন আরেকজনের উপর জুলুম করে, একজন আরেকজনের টাকা মেরে খায়, একজন আরেকজনকে ধোকা দেয়, একজন আরেকজনকে মিথ্যা বলে। তাহলে কি এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এইটা যেই দিন বুঝতে পারবেন সেই দিন বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বেসিক হচ্ছে ইনসাফ, ন্যায়, সত্যবাদিতা, বেসিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সমগ্র পৃথিবীর শাসনভার হাতে নেবেন, সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনের গুণ বর্ণনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের শাসনের গুণ কি? সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা তো সারা বাংলাদেশে 90% মুসলমান, এই 90% মুসলমানের দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই। যদি 90% মুসলমানের দেশে সবাই আজ থেকে বলে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, সত্যবাদী হব, আলাদা করে কিছু করা লাগবে না, 80% ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওইটা যদি আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে বাহ্যিকভাবে যতই হোক বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তাহলে এবং ওই গুণটা, আমরা যে দুর্নীতির মধ্যে আছি, ধোঁকাবাজির মধ্যে আছি, 2 নম্বরই রাস্তার মধ্যে আছি, এটা গোলামির গুণ, এইটা গোলামির চিহ্ন। দেখেন, এই যে ইসাক আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, এদেরকে আল্লাহ বলছে শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। এরা কি করলো? শনিবারের দিন মাছগুলো না ধরে আটকে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে রবিবারের দিন ধরলো। কি 2 নম্বরই বুদ্ধি! তাহলে ইব্রাহিমের সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে শিখলো? নবীর সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে জানে? ওই যে ফেরাউনের যে 300 বছর গোলাম ছিল, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল বলেছে, গোলামিতে মিথ্যা বলা শিখে নিয়েছে। আপনি নিশ্চিত থাকেন, আমরা মুসলমানেরা ধোঁকাবাজি, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা জানতাম না। ব্রিটিশদের 190 বছর গোলামি আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। এর দলিল আমি আপনাকে দিতে পারব, কিন্তু ওই দিকে যাচ্ছে না, সময় নষ্ট হবে। জাস্ট পয়েন্টের উপর ফোকাস থাকে যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা নেতৃত্বের বিকাশের প্রথম ভিত্তি, আর মিথ্যা, দুর্নীতি, গোলামির প্রথম ভিত্তি। তাহলে যে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও নেতা, যে মিথ্যুক, ধোঁকাবাজ, 2 নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম। এখন আপনি আরও আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। ধরেন উসমান হাদি, গণতন্ত্রের যে কালচার, এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে, সিট ভাগাভাগি করতে গেলে, ভোটে জিততে হলে আপনাকে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এর পক্ষে গ্রুপিং, লবিং, লিয়াজু, টাকা পয়সার লেনদেন, অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয়। এটা কালচার, ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত। তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন, তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফরম্যাট ঠিক করা আছে, যে মানুষটা নেতা, ওই ফরম্যাটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন, শতভাগ ন্যায়পরায়ণ হবেন। যখনই আপনি এই ফরম্যাটের মধ্যে ঢুকে যাচ্ছেন, তখন আপনি ওখান থেকে গোলামির যে চিহ্ন, সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন। তো উসমান হাদি এই জায়গায় কি করেছে? সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে, আওয়াজ উঠিয়েছে। তাহলে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত। আমাদের এরকম 500 উসমান হাদি দরকার, এরকম 1000 উসমান হাদি দরকার, যে শতভাগ সত্যবাদী থাকবে। কোনো দল, কোনো সংগঠন, কোনো মানুষ, কোনো ব্যক্তি
কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবেন। কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে, লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না, এই রকমের কোনো পিছু টান তার থাকবে না। জ্ঞানে থাকবে সর্বোচ্চ, যেটা লাস্ট পয়েন্টে আসবো, যে জ্ঞান। ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, সৎ আমল থাকবে, রাতের সালাতে পাবান্দ, 5 ওয়াক্ত সালাতে পাবান্দ। এরকম 500টা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন, 500, তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না, এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা, যেটা কোরআনে দেওয়া আছে। এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে। এটা নেতা তৈরি হওয়ার রাস্তা, নেতা তৈরি হওয়ার বীজ। এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে, আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই। তা আবদুল্লাহ ভাই বলেছে, গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে, না হলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা? আপনারা যারা এখানে বসে আছেন তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা। হাসার কিছু না। যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে। দুনিয়ার দৃষ্টিতে না, আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে, ওই ক্রাইটেরিয়ায় আপনার নেতার গুণ আছে। আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন, ভালো জমিটা আপনি নিয়েছেন, নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন, যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন, কম ফসল বোনকে দিয়েছেন, দেরিতে দিয়েছেন, গড়িমসি করেছেন, অথবা এখনও দেননি, নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন, গত 16 বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। তাহলে এই সিস্টেমে, ধরেন গণতান্ত্রিক সিস্টেমে 300 এমপি আমি নির্বাচিত করে দিলাম। এই 300 এমপি ধরেন কথার কথা, ধরেন আল্লাহ না করুক, ধরেন কথার কথাই 300 এমপি দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত 300 এমপি আপনাদের দৃষ্টিতে নেতা, আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম? এই জিনিসটা যেই দিন বুঝবেন, ওই দিন গোলামের জিঞ্জির ভাঙ্গা শুরু হবে। এই জিনিসটা যেদিন ফিল করবেন না, মেরুদণ্ড বিক্রি করা যাবে না। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, ভাই ক্ষমতায় যারা আসে 3 বছরের জন্য, 5 বছরের জন্য, 2 বছরের জন্য, কিন্তু আর্মিতে যে জয়েন করেছে ও তো রিটায়ার্ড না করা পর্যন্ত ওখানেই থাকবে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার যে হয়েছে, ওসি, ডিসি, এসপি, তারপরে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, রিটায়ার্ড না করা পর্যন্ত আছে। তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ, সাধারণ জনগণ। আর এক দলকে আপনি মিথ্যুক, দুর্নীতিবাজ, উমুক দলেই তুমুক দলেই, সব তো আমরাই নিজেরাই দুর্নীতিবাজ। আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে এই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এদের 50% নামাজি। আমার কথাটা বুঝেন, আমার আইডিয়া যে 50% নামাজি, এদের 70% ওমরা করে, হজ করে, এদের 100% বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামী সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 100%। কিন্তু ওই ওসি, ওই ডিসি, ওই এসপি, ওই এসিল্যান্ড, ওই সাব রেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে, তখন সে আমানতের খেয়ানত করতেছে। তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে, সে কি বুঝলো ইসলাম কি? এটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শিখালো 53 বছর বয়সে। মক্কা থেকে হিজরত করারও 2 বছর পর সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। বয়স তখন 53-52 বছর বয়স। তাহলে এই 13 বছর 10 বছর কি শিখালো আল্লাহ? এই 13 বছর 10 বছর প্রকৃত ইমানদার বানিয়েছে। এক কালবের মধ্যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, এক কালবের মধ্যে আল্লাহর উপর ইমান, আবার মিথ্যা ধোঁকাবাজি 2 নাম্বারই থাকতে পারে না। এটা আল্লাহর নবীর হাদিস। তাহলে যে কালবে ইমান আছে, দাবি করছে, বাহ্যিক 5 ওয়াক্ত সালাত দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান, হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান, কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না, দুর্নীতি করতেছে, 2 নম্বরই রাস্তা অবলম্বন করতেছে, ধোঁকাবাজি করতেছে, মিথ্যা বলতেছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে। তাহলে পুরো দেশ একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। দেশের এসি, ওসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা তো কেউ হিন্দু নয়, সব তো মুসলমান, সব তো আমরাই, সব তো আপনাদের সন্তান, আপনারাই।
তাহলে পুরো দেশে একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড, আমার মেধা, আমার মাথা, আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না। 2 নম্বরই রাস্তা অবলম্বন করব না। যেটা সৎ, যেটা ন্যায়, যেটা সত্য, সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো, শেষ। সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো। এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারি, অন্তত ওসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন। এটা হলো নেতা হওয়ার শর্ত, রাস্তা। 4 নম্বর পয়েন্ট, যেটা দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে মধ্যেখানে একটু বিরতি নেই। সেই বিরতি হচ্ছে, আজকে আপনাদের সামনে এখানে এসেছি, এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয় এই সম্পর্কের ভ্যালু নাই। সম্পর্কটা যদি স্থায়ী পার্মানেন্ট হয় ভ্যালু আছে। পার্মানেন্ট হবে কিভাবে? ওই যে আপনার আগের বক্তা আমার আগের বক্তা বলে গেল মক্তব। আমরা মাদ্রাসা দিয়ে 2% ছেলে মেয়েকে দিন শেখাতে পারব, আর মসজিদে মক্তব করে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে। তাহলে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা, মসজিদে শিক্ষা ব্যবস্থা তৈরি করা, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন, টাইলস কিনতেছেন, ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি, ট্রেনিং দিচ্ছি, প্রায় 700 অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে। এটাতে কোনো খরচ নাই। আপনার ইমাম সাহেব যাবে, যাতায়াত খরচ আমাদের, থাকবে খাবে, থাকা খাওয়া খরচ আমাদের। তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো, সে আপনার সন্তানকে এই দিন, এই আদর্শ, এই আকীদা, এই কোরআন শিক্ষা দেবে। এটা দিয়ে আমরা প্রজন্ম তৈরি করব। সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয়। এটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে, আমরা যে পত্রিকা মাসিক আল ইতিসাম, প্রতি মাসে আমি অন্তত 3টে লেখা লিখি মাসিক আল ইতিসাম। এত ব্যস্ততার মতো সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এটা আপনাদের আজকের একদিনের 100 বাদামের দামের চাইতেও, বা 100 বাদামের যা দাম তার মতো। তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম, মাসে একটা পত্রিকার তা দাম। 3 নম্বর, আমরা যে বইগুলো লিখি, যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি, ঈমান বিল গায়েবের উপর আমার বিস্তর আলোচনা আছে, ফেরেশতার উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, শয়তানের অস্তিত্বের উপর, ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর, রূহ এবং নাফস কিভাবে কাজ করে তার উপর। এগুলো সব গায়েবের আলোচনা। এগুলো সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর। অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা, অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আরও যে বই পুস্তকগুলো আছে, 1000 ফতোয়ার একটা বই আছে, শাইখ আব্দুর রাজ্জাক সালাত এবং দোয়ার বই আছে, এগুলোকে মূল্যায়ন করা। আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। তার আগে ভূমিকা। আপনার মোবাইলের যেমন ফাংশন আছে না, ফ্ল্যাশ লাইট বাটনের যে ফাংশন, ওই ফাংশানে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে। এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয় তো মোবাইল কি বলবে, মুসলমান তোর জন্য আমি অন হব না? এটা বলবে নাকি? মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে, মুসলমান ইউজ করলেও কাজ করবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে। বোঝা যায় কথা? এবার আসেন, আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে। তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা, এই যে ক্ষমতা, এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে। ক্ষমতা অর্জিত হবে, এটার বাটন, কোন বাটন চাপলে অর্জিত হবে? একটু বলেন না যে কোন বাটন? জ্ঞান। একটু জোরে বলেন, কোন বাটন? জ্ঞান। এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে। এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে, খ্রিস্টান চাপে, ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে বসে, আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইউটিউব, নেটফ্লিক্স, বিড়ি, সিগারেট, বিপিএল, আইপিএলের জুয়া, অনলাইন বেটিং,
নেশা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মোবাইল চ্যাটিং, যত সময় নষ্টের রাস্তা আছে প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য। তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে, থাম থাম, তোদের ক্ষমতা দিব না, আমার একটা মদঘর জুয়াখর বান্দা আছে, ওকে ক্ষমতা দিব। আল্লাহ তার রুল ব্রেক করে না। ওই ইহুদি যে ফ্ল্যাশ লাইট বাটন, ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে, ও নেতা হবে। এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে, ডেভেলপ করা আছে। আর ওই নেশাখোর, মদঘর, জুয়াখোর মুসলমানের সন্তান, পীরগঞ্জের সন্তান, এরা সব গোলাম হবে, গোলাম। এদের বয়স যখন 30-35 বছর হবে, গোলামের আর একটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে। গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাসে যাবে না, এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে ওই ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে। মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেবে। পুরো লাইফটা মিথ্যার উপর ভরপুর, গোলামির চিহ্ন, গোলামের লাইফ। তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে এই সব প্রবাসী যারা আসছে অভিবাসন প্রত্যাশী, সবার হাতে জিঞ্জির দিয়ে, পায়ে জিঞ্জির দিয়ে বিমানে করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে। রিপোর্ট পড়ে দেখেন। ইউরোপেও শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন, আমেরিকাতে তো চলছেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে। এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা? জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, এর বাইরে আর কোনো রাস্তা নেই। ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক। কেননা নেশা এবং জুয়ায় ব্যস্ত যে তাকে গোলাম বানানো সহজ। ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো, জুয়াখোর হতো, এ কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করতো? প্রশ্ন করতো না। ওর ওই প্রশ্নকে মানুষ ভয় পায়, তখন গুলি করে উড়িয়ে দিয়েছে। তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখোর, নেশা, জুয়ায় আর নেশায় ব্যস্ত রাখো, তাহলে প্রশ্ন করবে কই? পড়বেও না, জ্ঞানও শিখবে না, প্রশ্নও করবে না। তাহলে তো অটোমেটিক গোলাম। তাহলে তো আমরা নিজেরা নিজেদের পায়ে গোলামির জিঞ্জির বেঁধে রেখেছি। তাহলে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে, এটার আর কোনো রাস্তা নাই। জ্ঞান অর্জন করা ছাড়া, পড়া ছাড়া আর কোনো রাস্তা নেই। অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই, তাহলে আজকের বক্তব্যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বক্তব্যের সারমর্ম এক এক করে বলতেছে। ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, গায়েবে ইয়াকিন অর্জিত হতে হবে, নাহলে স্যাক্রিফাইস করতে পারবেন না। দুনিয়ার জীবন কি সব কিছু মনে করবেন, পরকালকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে মনে করে নিতে হবে যে আমি মারা যাব না, আমি মারা গেছি। মারা যাব বললেই তো ভয় পাবেন। আর যখন মনে করে নেবেন না মারা গেছি, তখন তো আর কোনো ভয় নাই, পৃথিবী আপনার পায়ের নিচে। কেন মারা তো একদিন যেতেই হবে। আজ থেকে 100 বছর পরে 2100 সালে এখানে কেউ থাকবে না। আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিল তারা আজকে নাই। তাহলে মৃত্যু সুনিশ্চিত, অবধারিত। তাহলে পরকালের উপর ইয়াকিন রাখতে হবে যে আমি তাহলে আজকে কোথায় আছি। এখন কল্পনা করতে হবে আমি এখন জান্নাতে আছি। জান্নাতে কোথায় আছি? জান্নাতের সর্বনিম্ন স্তরে আছি। জান্নাতের সর্বনিম্ন স্তরে কি করছি? আমার মনের মধ্যে আফসোস হচ্ছে। কি আফসোস হচ্ছে? জান্নাতের সর্বনিম্ন স্তরের সাথে সর্বোচ্চ স্তরের যে ফ্যাসিলিটির ডিফারেন্স, সুযোগ সুবিধার ডিফারেন্স, মমইন 5 স্টার আর রংপুরের 3 স্টার, কি কি ডিফারেন্স! একজন আইফোন আর একজন অ্যান্ড্রয়েড, কি ডিফারেন্স! এই ডিফারেন্সের চেয়ে আসমান জমিন ডিফারেন্স হবে সর্বোচ্চ স্তরের জান্নাত আর সর্বনিম্ন স্তরের জান্নাতের মধ্যে। একটা ডিফারেন্স বলি, সর্বোচ্চ স্তরের জান্নাতে যে আছে ও মাঝে মধ্যে আল্লাহকে দেখতে পায়। আল্লাহর দেখার যে স্বাদ, এই স্বাদটা জান্নাতের সকল স্বাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। তো ওই নিম্ন স্তরের জান্নাতে যে আছে, আর আফসোস মাসকে মাস পার হয়ে গেল, বছরকে বছর পার হয়ে গেল, আল্লাহকে দেখতে পায় না। ওই আফসোসে তখনও আফসোস করতেছিস, দুনিয়াতে যদি আরেকটু জিকির করতাম, আরেকটু যদি ইবাদত করতাম, আরেকটু যদি ধোঁকা, মিথ্যা এগুলো যদি কম করতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের স্তরটা আরেকটু উপরে হতো, আরেকটু ফ্যাসিলিটি আজকে বাড়ানো যেত। এইভাবে অতীত কল্পনা করতে হবে। পৃথিবীতে তো আমরা নাই, থাকবো না, এটা কিসের কল্পনা? নাই আমরা পৃথিবীতে। আমাদের স্থায়ী পার্মানেন্ট আবাসস্থল হচ্ছে জান্নাত। এবং আপনি আপনার জীবনের মূল স্বাদ ততক্ষণ ফিল করতে পারবেন না যতক্ষণ জান্নাতে না যাবেন। সেই স্বাদটা বলি, সেই স্বাদটা কি? আপনাদের পীরগঞ্জে কোনো নদী আছে? নদীর নাম কি? আখিরা। তো ধরেন আপনি ছোটোবেলায় আখিরা নদীতে অনেক ডুব দিয়েছেন, মাছ ধরেছেন, ছেলেবেলায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করেছেন, ঘোরাফেরা করেছেন,
এখন লাইফ তো এটাই, যদি পার্মানেন্টলি স্থায়ীভাবে সময় স্থির হয়ে যেত আর মারা যেতাম না, আমার বাপ মা, আমার ভাই বোন, তাদের সহ এই পীরগঞ্জে আমার এলাকায় একটা আরামের বিশাল বাড়ি নিয়ে আমি আছি, সকালবেলা উঠে একটু মাছ ধরতে যাই, একটু গোসল করি, খেলাধুলা করি, পার্মানেন্ট স্থায়ী। এখন আমিও মারা গেলাম, আমার বাপ মাও মারা গেল, সবাই মারা গেল, এদের সাথে আর জীবনে দেখাই হলো না, এই জীবনের কোনো মানে আছে? এই জীবনের কোনো মানে নেই। আপনি যদি জান্নাতে যান, আপনার ফুল ফ্যামিলি যদি জান্নাতে যায়, তখনই একমাত্র এই সুযোগ সুবিধাটা আপনি ইউজ করতে পারবেন যে আমরা সবাই জান্নাতে, চলো মন চাচ্ছে পীরগঞ্জে ঘুরে যাই, একটু আখিরা নদীতে একটু গোসল করে আসি, একটু গল্প করে আসি, পার্মানেন্টলি স্থায়ী। এটাই লাইফ। ওই লাইফকে বলা হয়েছে প্রকৃত জীবন। ওই প্রকৃত জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে দুনিয়া। তাহলে আপনার গায়বে ইয়াকিন লাগবে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি যতটা দৃশ্যমান দেখতে পাবেন, যতটা বিশ্বাস এটার উপর বাড়াতে পারবেন, তত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। 2 নাম্বার কি? আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয়? তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পৃথিবীতে নেমে আসে এটা আপনাকে জানতে হবে। তার একটা পয়েন্ট আমরা বলেছি সৎ আমল। সৎ আমলের মধ্যে ফরজগুলো আগে, 2 নম্বরে রাতের সালাত আর জিকির, সকাল সন্ধ্যের জিকির। সন্ধ্যা মানে কিন্তু মাগরিবের পর নয়, সন্ধ্যা মানে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুক্রবারের দিন এমন একটা সময় আছে, ওই সময়ে মানুষ যা বলবে তাই সে পেয়ে যাবে। তো একদল আলেম বলছে শুক্রবারের এই দিনটা হচ্ছে ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করা থেকে নিয়ে বক্তব্য শেষ করা পর্যন্ত, আজান থেকে কিয়ামত পর্যন্ত। আর একদল আলেম বলছে এই সময়টা সূর্য ডোবার আগে, আসরের পরে, শুক্রবারের দিন। এটা হলো জিকিরের সময়। 3 নম্বর পয়েন্ট কি বললাম? 3 নম্বর পয়েন্ট বলেছি নেতা তৈরি হয় সত্যবাদিতা ন্যায় পরায়ণতা দিয়ে। আপনি নিজেই নেতা হয়ে যেতে পারবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না, আজ থেকে সিদ্ধান্ত নেন আমি 2 নম্বরের রাস্তা অবলম্বন করব না, স্ত্রীর প্রতি ন্যায় করব, বাপ মায়ের প্রতি ন্যায় করব, সন্তান সন্ততির উপর ন্যায় করব, যে যে জায়গায় দায়িত্বে আছে। মসজিদ মাদ্রাসারও যারা দায়িত্বে আছে, মসজিদ মাদ্রাসায় বাহ্যিক ইসলাম আছে, সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নাই। এই জন্যই তো নেতা তৈরি হচ্ছে না। আপনি হুজুরকেও কিনে নিতে পারবেন টাকা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সে বাহ্যিক নামাজ আদায় করতেছে, উমরা করতেছে, কিন্তু নবীরা যেই গুণের উপর নেতা হয়েছে ওই গুণটা তার নাই, তার মেরুদণ্ড নাই, সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। তাহলে যেই জিনিসটা নাই ওইটা দিয়েই নেতা হয়। ওইটা যখন আমরা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে, তখন আমরা অটোমেটিক একটা গোলামি থেকে মুক্তি পেয়ে যাবো, আমরা নেতা হয়ে যাবো, পৃথিবীর নেতা হয়ে যাবো, বাংলাদেশের নেতা হয়ে যাবো। তারপরে কি বলেছি? জ্ঞান এবং শিক্ষা। পৃথিবী ফাংশন করে, নেতৃত্ব যায় যে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফুটবল দেখবে, আর অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা জ্ঞান অর্জন করবে, তো আল্লাহ কাকে নেতা বানাবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ইহুদি হলো খ্রিস্টান নেতা বানাবে, আর একে গোলাম বানাবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। আমাদের বই পুস্তক মাসিক আল ইতিসাম এগুলো সব মনে হয় স্টেজে আছে, স্টেজের বামে। না কোনো সমস্যা নেই, লম্বা সফর তো হবে থেকে শুনলেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। আমরাই সংশোধন হলে অটোমেটিক সংশোধন। আপনারা বসেন, আমাদের প্রধান বক্তা এখনো বক্তব্য শেষ করেননি, আপনারা একটু বসেন, প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনারা বসেন। আচ্ছা আচ্ছা, মসজিদে আপনারা বসেন, ওনার বক্তব্য এখনো শেষ হয়নি। প্রশ্ন উত্তর আছে কই? মাইক, প্রশ্ন উত্তর। মসজিদে উচ্চ স্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওয়াতে সমস্যা হয়, এ বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা, এখন আর ওই মসজিদে যাই না, এ বিষয়ে আপনার মতামত কি? কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয়, তবে মসজিদে যেতে হবে, সম্ভব না হলে মসজিদ বানাতে হবে। নারী পুরুষ কি একই নিয়মে সালাত আদায় করবে না আলাদা নিয়ম? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি? নারীদের নবীকে একটু জোরে বলেন, নারীদের নবীকে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত, না নারীর জন্য সুন্নাত? জন্য সুন্নাত। যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা, ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সুন্নাত।
সবাই বসেন, হইচই করিয়েন না, অনেক প্রশ্ন উত্তরগুলো শুনে যান। আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাদাকাদি করে, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা বারবার পড়ে ফু দিবেন সকালে সন্ধ্যায়। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন হয় কেন? আল্লাহ সুবহানাহু তাআলা সিস্টেম ছাড়া কাজ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছেন এবং ফেরেশতাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছেন, কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন। রাসূল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল, নতুন কবরে দেই, এইটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ। আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। উপকারের রাস্তা দোয়া, কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা। ওনার সম্পর্কে জানতে চাই। আজকে কি জানতে গেলে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান, সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান। কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে? জি। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ সুদখোর, তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে? লেনদেন করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যাবে না। মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি, তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ? যে আরেকজনের হয়ে বদলি হজ করতে চায়, তার নিজের হজ আগে হতে হবে, না হলে বদলি হজ করতে পারবে না। বাচ্চা দত্তক নেওয়া, বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয়, পরে কোন সময় পড়বে কিনা? পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় সংক্ষেপ, তবুও প্রশ্ন না করলেই নয়। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না। যেমন বাবা 2টি সন্তান বা 3টি সন্তানকে সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেয় না। বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না। এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কি বলে? আজকের বক্তব্যতে বলেই দিলাম যে সম্পত্তির হিসেব বন্টন সঠিক না হলে ও গোলাম, মুক্তি সম্ভব নয়। ও হিন্দুদেরও গোলাম থাকবে, ইহুদিদেরও গোলাম থাকবে। আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে, তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নেতা হয়ে যাবে, হিন্দুদেরও নেতা হয়ে যাবে, ভারতেরও নেতা হয়ে যাবে, পাকিস্তানেরও নেতা হয়ে যাবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আর যদি মনে করে ধোকা দিবে, 2 নম্বরই করবে, গোলাম থাকবে, গোলাম। একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে। সন্তান যদি মুসলমান হয়, সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে, আর সন্তান যদি হিন্দুই থেকে যায়, ওয়ারিস হবে না। পিতার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে 2টির সঙ্গে বিয়ে হয়েছে, মেয়েটা কি বাবার সব সম্পত্তি অংশ পাবে? ছেলে ও মেয়ে 2টি সন্তান, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে? হ্যাঁ, সব সম্পত্তিতে অংশ পাবে, বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে। মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায়? অবশ্যই। হুজুর, আমি নিয়মিত, কোন কোরআন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না? হুজুর, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, খুব চেষ্টা করি, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত সালাত এত জরুরি, 5 ওয়াক্ত সালাত এত জরুরি, এত জরুরি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই।
উসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে উসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কী করে উসমান হাদি হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে, কত বুদ্ধিজীবী নেবেন? তাহলে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা লাগবে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। বিশাল প্রশ্ন, বাপরে বাপ। আমি এক মেয়ের সাথে 6-7 বছর ধরে রিলেশনে আছি। এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না, তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে। মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও। যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে, আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও। আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে, তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও। সেক্ষেত্রে দেরি না করে, কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না। তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে। কেন কল্যাণ কেউ জানে না, কল্যাণ একমাত্র আল্লাহ জানে। আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। বাড়িঘর উদ্বোধন করার জন্য 4 কিনারে 4টি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায়। 4 কিনার ও মাঝে আঙ্গিনায় একজন, মোট 5 জন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয়। এগুলো কুসংস্কার। বাড়িতে যদি ঢুকতে চায়, বাড়ি যদি উদ্বোধন করতে চায়, 2 রাকাত সালাত দিয়ে উদ্বোধন করবে। এটাই 2 রাকাত সালাত দিয়ে বাড়ির চারপাশে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো পড়ে ফু দিবে। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে। এগুলোই উদ্বোধন। মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবৎ খাবার আয়োজন করা হয়। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি, বেদাত। ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না? নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, এদের মতো সন্তান তৈরি করা। ঠিক আছে, এটা হলো ফরজ। মা যত পর্দাশীলা হবে, যত পরহেজগার তাকওয়াবান হবে, সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে, সাহসী হবে, দিনের জন্য কাজ করবে। এক সালাহুদ্দিন আইয়ুবী মুসলিম উম্মার যা উপকার করেছে, 1,00,000 কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে, একজন মাও যদি ঘরে বসে একটা এরকম সালাহুদ্দিন আইয়ুবী দিতে পারে, ওইটাই জাতিকে মুক্তি দিবে। নবজাতকের চুল কখন কাটতে হবে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয়, তার আর একটা প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দেওয়া। মেয়েরা যদি বেহায়া, বেপর্দা, বেলেল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট। কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে? কেউ দিবে না, প্রজন্মই শেষ হয়ে যাবে। জি জি জি, বলেন বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চা আছে, সে শুধু কান্নাকাটি করতেছে, তার বাবার নাম বলতেছে মধু। আপনাদের কারো যদি সন্তান ওখানে থাকে, আপনারা খুঁজে ওখান থেকে নিয়ে যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো, সে তো অবৈধ ব্যবসা করে, তার ঘরে খাওয়া জায়েজ হবে? পুরোই যদি অবৈধ হয়, খাওয়া যাবে না। ওখানে চা দেন। স্ত্রী পরহেজগার, স্বামী সালাত আদায় করে না,
সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? একদমই যদি আদায় না করে, চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝিয়েও যদি সম্ভব না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না। অলসতা করে, পড়তে চায়, ছেড়ে দেয়, তাহলে লেগে থাকতে হবে, তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে নাসিহা করে লেগে থাকতে হবে। আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইলে আমাকে ব্যবহার করে, এ বিষয়ে একটু বলবেন। এটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর বহু মানুষের ব্রেনকে কন্ট্রোল করতেছে মোবাইল, তাদের মনস্তত্ত্বকে কন্ট্রোল করতেছে ফেসবুকের রিলস, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস মানুষের মনকে কন্ট্রোল করতেছে, ব্রেনকে কন্ট্রোল করতেছে। ভয়ঙ্কর ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। তাহলে আমি যেন এরকম নির্দিষ্ট কোনো কিছুর গোলাম বা নির্দিষ্ট কোনো কিছুর দাস বা মেধা এবং মনকে তার কাছে বিক্রি করে দেওয়া, বায়াসড না হই, এই জন্য মোবাইলের দাসত্ব থেকে মুক্তি হওয়া খুব জরুরি। তো মোবাইলের দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট দুইটা টিপস অবলম্বন করতে পারো যুবকেরা তোমরা। দুইটা ছোট্ট টিপস। একটা কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না, শেষ। শুধু এই একটা ওয়াদার ওপর অটল থাকো যে আমি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, মোবাইল বন্ধ করে দূরে রেখে দিয়ে ঘুমাতে যাব। আগে আমরা ঘুমাইনি, যখন মোবাইল ছিল না মানুষ ঘুমায়নি, ঘুমাইছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নিব, বালিশের নিচে মোবাইল রেখে ঘুমানো, চালাতে চালাতে রাত 2টা-3টা পর্যন্ত বেজে গেলে তারপরে ঘুমানো। এই খালি দুটো অভ্যাস চেঞ্জ করো, যে আর কিছু না, সারাদিনই ফোন চালাবো, সমস্যা নেই। নিজের মনকে এভাবেই বুঝ দাও যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, কিন্তু ঘুমানোর আগে নয়, ঘুম থেকে উঠে নয়। এই দুই টাইমে যদি মোবাইলকে ডিটক্স করতে পারো, মোবাইল থেকে নিজেকে ডিটক্স করতে পারো এই দুই সময়ে, তাহলে তোমার সকালটা শুরু হবে স্বাধীন অবস্থায়। সকালে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবে যে আমার আজকে জরুরি গুরুত্বপূর্ণ কাজ কি। ফার্স্টই মোবাইল হাতে নিয়ে নিলে তার চিন্তার সুযোগ নাই, গোলাম হয়ে গেল, প্রথম ফার্স্টই গোলাম হয়ে গেল। এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও কমবে। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের নাম সহ লিখেছো কেন তুমি? পাগল নাকি এই ছেলে যে প্রশ্ন করেছে? তার মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে, তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া বেটার সাথে বিবাহ দিতে চাইছে। এই অবস্থা আমার করণীয় কি? ঠিক আছে, আচ্ছা, এটার উত্তর হচ্ছে বাবা, মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা, মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা, মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই, মেয়ের বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই, ভাইও নাই, তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদের ইমাম। তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো। অভিভাবক যদি রাজি না হয় বিবাহ বাতিল হবে, আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না। এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন। মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি মনে হয় 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম। আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি। আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম। তাহলে মাত্রই 1 ঘন্টা সময় পার করা, 1 সেকেন্ড সময় পার করা কঠিন কিছু না। পুরো জীবনটা 1 সেকেন্ডের মতো। ওই যে মুরব্বী বাবার বয়স যদি 70 হয়, ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন স্কুলে গেছিল, প্রাইমারি স্কুলে, 1 দিনও হয়নি, 5 দিনও হয়নি, আজ ওনার বয়স 70 হয়ে গেছে। এটাই পৃথিবী। তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সবচেয়ে বড় হত্যাকারী, সময় সবচেয়ে বড় আরামদায়ক, প্রশান্তিদায়ক। সকল ব্যথা, সকল দুঃখ, সকল কষ্ট সময় একাই দূর করতে পারে। তাহলে সময় যেতে দিতে হবে। আজ যেটা মনে হচ্ছে খুব ভালো, কাল সেটা মনে হবে খুব খারাপ। আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ, কাল সেটা মনে হবে খুব ভালো। হুটহাট তাড়াহুড়ার সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায়। হুট করে বললে আত্মহত্যা করে দিলাম, ওটাও আফসোস। হুট করে বললে না এটা করে ফেলে দেবো, সেটাও আফসোস। ধীর স্থির হও, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের তাকদীর, নিজের ফায়সালা, নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও।
আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য করবে। আর তুমি কাজের কাজে সময় দাও, কাজের কাজে ফোকাস দাও, না হলে জ্ঞান অর্জন করলা না, বই পুস্তক পড়লা না, তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা, দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলা। ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না, তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকাময়। তখন দেখা যাবে স্বামী স্ত্রী দুইজন মিলে ফাঁসি দিয়েছে, গলায় দড়ি দিয়েছে। ভালোবাসা তখন আর টিকবে না। তাহলে যেটা আসল, যেটা প্রকৃত, সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা, নিজের পিছনে ইনভেস্ট করা, নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা। অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই, শুধু ধোঁকা, মরিচিকা। নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো, তোমার জীবন সহজতর হবে। বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা। বিদাত কোনো শয়তানের কাছে অধিক প্রিয়। একজন প্রকৃত মুসলিমের ভেতরে কি কি গুণ থাকা উচিত? আজকে যেগুলো বলেছি এগুলোই তো আসল গুণ। নারীর সালাতে কি জোরে আমিন বলবেন? আস্তে। পুরুষ যদি আশেপাশে না থাকে জোরেই বলবে। নারীরা মসজিদে সালাত আদায় করতে পারবে, যেতে পারবে, জরুরি নয়। জরুরি হচ্ছে ঈদের সালাতে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, তবে যেতে চাইলে যেতে পারে। হুজুর, আমি যত ইতিহাস জানতে পেরেছি, যেখানে দেখেছি যে ইউরোপ এবং আমেরিকা সব সাম্রাজ্যবাদ এশিয়া আফ্রিকার মানুষদের, বিশেষ করে মুসলিমদের কীভাবে শোষণ করছে, তারা নির্যাতিত হয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন দেশকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে। আর মুসলিমদের বিরুদ্ধে ভাষণ, অনেক লম্বা প্রশ্ন। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, এত লম্বা প্রশ্ন বাবা, এটা পড়াই যাবে না। ইলুমিনাতি, মোসাদ, 2 আজান দেওয়া কি বেদাত? 2 আজান দেওয়া কি বেদাত? এটার উত্তর হচ্ছে, আমি যেভাবে উত্তর দিই আমার মতো করে উত্তর দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। আবারও বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। তাহলে তারা 2 আজান দেয় কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হিসেবে। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকে পছন্দ মনে করি। বেগম রোকেয়া নারী জাতিকে বাহিরে বের করেছে, বেপর্যায়ে চলতে সাহায্য করেছে, তাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? এটাই তো ন্যারেটিভ, যেটা ওসমান হাদি বলতো, যে আমি এমপি হইতে পারি আর না হইতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে চাই, বয়ান তৈরি করতে চাই, যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে। এই যে একটা বয়ান, যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, এটা একটা বয়ান। এটা কারা তৈরি করেছে? এটা প্রথম আলো তৈরি করেছে, ডেইলি স্টার তৈরি করেছে। এটা একটা বয়ান। তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে, তোমার পক্ষে পলিটিক্যাল, রাজনৈতিক বয়ান তৈরি করবে। যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা, ন্যারেটিভ তৈরি করতে না পারবা, ততক্ষণ পলিটিক্স করতে পারবে না। যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম, এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত করার। পৃথিবীর কোনো দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে। ধরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পর যদি বলে, এই আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার, এদেরকে কোনো পদ দেওয়া যাবে না, এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কেন এরা রাজাকার, এরা তো আগে থেকে রাসূলের বিরুদ্ধে ছিল। তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায়, একটা রাষ্ট্রের মধ্যে প্রথমেই বিভেদ তৈরি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নেতৃত্ব দিবে, কী রাষ্ট্র তৈরি করবে? উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে, যারা আমার সাথে মদিনায় ছিল ওদেরকে সব ক্ষমতা দিব, আর যারা আমার সাথে মদিনায় ছিল না, যারা মক্কায় আমার বিরোধিতা করেছে এদেরকে দিব না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে তোমরা জানো? রাষ্ট্র পরিচালনার ট্রিক্স, রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে, কোনো রাস্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর ওয়াস্তে সব গনিমতের মাল, 90% গনিমতের মাল, 80% গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে। মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে। তো এখন যারা মুক্তিযোদ্ধা, মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে, এদের তো মন খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এবং মুহাজির, এই 2 সাহাবী,
তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল, বলল মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের, আর তোমরা আনসারি আর মুহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে, তোমাদের মদিনায়। বলেন আল্লাহু আকবার। তখন ওই মদিনায় যে মুহাজির এবং আনসার সাহাবীরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে। এটা কিন্তু এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহর নবীর বাড়ি মক্কা, আল্লাহর নবীর শৈশব মক্কা, আল্লাহর নবীর কৈশোর মক্কা, আল্লাহর নবীর যৌবন মক্কা, আল্লাহর নবীর বংশ মক্কা, আল্লাহর নবীর স্মৃতি মক্কা। তাহলে মক্কা বিজয়ের পর মন কি চায় না যে আমি মক্কায় থাকি? কোন মানুষ নাই যার মন চাইবে না যে আমি মক্কায় থাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা, আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না, ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক। তাহলে আজ 50 বছর পার হয়ে গেছে, এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা, তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা, তুই রাজাকার। এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে, দেশ উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। আফগানিস্তানে যখন তালেবানেরা দেশ বিজয় করলো, ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সবকে বললো তোমরা যদি ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমাদের সাথে কাজ করো, তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা। কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবে, কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবে, সবকে ক্ষমা, শুধু আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে। তাহলে দেশ একদিনে এক হয়ে গেল। দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন, ক্ষমা। এই ক্ষমা বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে, যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন। এক পক্ষ আর এক পক্ষকে মারতে থাকবে, ধরতে থাকবে, দেশ সামনে আগাবে না। তো ওই যে বয়ান, তো তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো? এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা? তুমি গিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা, এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরও শক্তিশালী হলো। এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে, আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেছো না, এটাই ন্যারেটিভ। তাহলে তোমাকে ওই রকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে, যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে, তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই জন্য বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত, এই বয়ান বাংলাদেশের মুসলমানেরা নির্ধারণ করবে এরকম শক্তি বাংলাদেশের মুসলমানদের নাই। তাহলে এই বয়ান ভাঙতে হলে তোমাকে ওইরকম প্রতিষ্ঠান লাগবে। তো ঠিক আছে, আমরা আমাদের কোনটা ছিল এটা এটা পূর্বে পাপ হয়েছে, জাহান্নামে যেতে চাই না, ক্ষমা, তওবা, ইস্তিগফার। পিতার সম্পত্তি এটা বলেছি। মসজিদ অনেক সালাত আদায় করে এবং অনেকে করতে চায় না, মতভেদের কারণে কাউকে কাফের বা থামেন, শুনতেছি আপনার কাছেই শুনতেছি। মতভেদের কারণে কাউকে কাফের বা ফাসেক বলা কতটা শরীয়ত সম্মত? না জেনে বলা যাবে না। যদি কোনো মুসলমান রাজনৈতিক দল এমন একটি দল বা সংস্থার সাথে ঐক্য বা জোট গঠন করে যার কোনো ইসলাম শরীয়তের বিরোধী, ইসলাম দিচ্ছে, তার বিচার কী হবে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করবে না। আপনি আপনার ফ্যামিলি সহ কোথায় থাকেন একটু জানাবেন। রাজশাহীতে আমরা বেশিরভাগ থাকি, কখনো কখনো ঢাকায়। যেখানেই থাকি জামিয়া সালাফিয়ায়, রূপগঞ্জ নারায়ণগঞ্জে জামিয়া সালাফিয়া অথবা রাজশাহীর জামিয়া সালাফিয়া। মৃত ব্যক্তির নামে কোরআন খতম কুসংস্কার, বেদাত। যতক্ষণ জীবিত ততক্ষণ কাজে দেবে, মরে গেলে আর কাজে দেবে না। মরে গেলে দোয়া কাজে দিবে, দান কাজে দিবে। দোয়া দান, দোয়া দান। আর তার নামে হজ করতে পারো। আমাদের আশা ইচ্ছা যে আপনার একটি প্রতিষ্ঠান পীরগঞ্জ কিংবা রংপুর জেলার মধ্যে হবে। আল্লাহ তোমার এই চাওয়াকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে এটা পড়তেছি, পিতা তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের নামে দিয়ে মৃত্যুবরণ করেছে। ছেলেরা সে সম্পত্তি নিজেরা নির্দ্বিধায় ভোগ করছে। ওই পিতার মেয়ে আছে না, মেয়েদেরকে দিতে হবে, না হলে এটার জন্য পিতাও জাহান্নামে যাবে, ছেলেরাও জাহান্নামে যাবে। ছেলেরা যদি চায় তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবে, তার বাপের কবরের আযাব এখন বন্ধ হোক, তাহলে এখনই তওবা ইস্তিগফার করে সম্পত্তি বোনকে দিয়ে দিতে হবে। এখন 24 ঘন্টা পার হওয়া যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।